প্রতিমায় আগুনের ঘটনার জেরে স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে গত 18 এপ্রিল পঞ্চপল্লীতে স্কুলের ভেতরে পিটিয়ে হত্যা করা হয় দুই সহোদর আশরাফুল ও আরশাদুলকে। এমন খবরে ফরিদপুর সহ দেশ জুড়ে চলে আলোচনা সমালোচনা। ঘটনার বিচার চেয়ে 22 এপ্রিল দিনভর বিক্ষোভ, সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। তবে সরেজমিনে অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনার পরই অভিযোগ ওঠে স্কুলের ভেতরে শ্রমিকদের মারধরের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন ডুমাইন ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে উত্তেজিত জনতাকে সামনে রেখে পেটাচ্ছেন তপন। নিহতের পরিবারের দাবি, পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগার নির্মাণের কাজ শুরুর পর ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অজিত কুমার সরকার। পেছন থেকে তাকে নিয়ন্ত্রণ করেন চেয়ারম্যান। ওই চাঁদা নিয়ে কয়েকবার বাকবিতণ্ডাও হয়। একবার চাঁদা নিতে লোকজনকে বাধা দেন আশরাফুল। বাবার অভিযোগ, ওই ঘটনার জেরেই শ্রমিকদের ওপর হামলা ও তার দুই ছেলেকে পিটিয়ে হত্যা করেন চেয়ারম্যান তপন ও সদস্য অজিত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই চেয়ারম্যান চাঁদা চাইছে, ওরা চাঁদা দিতে ব্যর্থ হয়েছে, এই কারণেই একভাবে এইভাবে মারা হয়েছে। 5 মিনিট রেস্ট দিতে চাইছে পিটাইতে, বুঝছেন? আর ওরা চিৎকার মানে হাত পিছনে যেতে হাত বাঁধাতে। এবারই প্রথম নয়, আগে থেকে নানা কারণে আলোচিত সমালোচিত ছিলেন এই চেয়ারম্যান। বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে দখল চাঁদাবাজির জন্য এলাকায় নিজস্ব বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন তপন চেয়ারম্যান। কেউ প্রতিবাদ করলেই চালাতেন নির্যাতন। অনেকে তার রোষানলে এলাকা ছাড়া হয়েছেন। তার নির্যাতনের শিকার হতে হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও। শুধু তাই নয়, সালিশি বাণিজ্য করেও টাকা আয় করেন এই চেয়ারম্যান। 2023 সালের 4 মে সরকারের আশ্রয়ন প্রকল্পে বাধা ও ইউনোকে মারধর করে হন বরখাস্ত। তবে উচ্চ আদালতের আদেশের পর ফিরে পান পদ। এছাড়াও ইউনিয়ন পরিষদের নানা প্রকল্প বাস্তবায়নেও রয়েছে অনিয়মের অভিযোগ। ইউনিয়ন মারা নিয়ে বিশাল একটা ঘটনা ঘটায় সে পার পেয়ে গেছে। টাকার এরকম বান্ধে সাইন্দে মারিয়ে টাকার হত্যা করে পুরাই দিবার চাইছিল, চালান পুরা আবার আশাই করছিল, তো পারে নাই। এদিকে পঞ্চপল্লীর ঘটনার পর থেকে পলাতক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান তপন গা ঢাকা দিয়েছেন মেম্বার অজিত। যদিও অভিযোগ বিশ্লেষণ করে তাদেরকে আইনের আওতায় আনার কথা জানালো পুলিশ। সে তার নিজের মোবাইলটা নিয়ে যায়নি, মোবাইলটা বাসায় রেখে গেছে। আমরা বিভিন্নভাবেই আমরা তাকে খুঁজতেছি। আশা করি আমরা দ্রুত সময়ের ভিতরে তাকে গ্রেফতার করতে সক্ষম। পঞ্চপল্লীর ওই ঘটনায় মধুখালীর থানায় 4টি মামলা হয়েছে। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। 2 ভাগে হত্যা মামলায় গ্রেফতার হয়েছে 12 জন। সময় সংবাদ, ফরিদপুর।